সুপ্রভাত সবাইকে। তো কমেন্ট পড়েছিলাম কি দিদাকে আপনারা দোসা খাওয়াতে চান, তো ইউটিউব থেকে ডাইরেক্ট একটা অপশন আছে, ওইটা করলে ইউটিউব আধা টাকা দিয়ে নেয়। তো ডিসপ্লেতে আমার ইউপিআই আইডি শো হচ্ছে, গুগল পে, তো ওখান থেকে পাঠালে কোনো টাকা কাটবে না। ও দিদা, গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল কাজে লাগিয়ে পড়ছো দিদা? বড়টা একটু ঝাড়ু দেওয়া লাগে তো। এইটা সরাই তো। কোনটা? এটা সরাবো? ওকে। আমা বলো। এই যে, হ্যাঁ বলো মা। এই আগে উপরে উঠে দেবো কি? হ্যাঁ, এই জালের উপরে উঠে দেবো। এই যে, এই যে একটা। এই উঠবে না, এটা কিছু উঠবে না, ছোট হয়ে গেছে খালি। ছোট হয়নি, এতই উঠেছে। নাও ধরো, এটা ওই ছোট উপরে। হ্যাঁ, উপরে উঠে দি না? হ্যাঁ উপরে। এই যে উঠে দিয়েছি। হ্যাঁ, এই যে এটা তো ছোট। ছোট ওই সাইড দিয়ে। আর ওই যে নিচে করে দেবো, ওই জায়গা। এটা ওইটা এটা ওকে। আচ্ছা, এইখানে একটা বাসে যে রয়েছে সেগুলো, এগুলো ধাপাই গেছিলাম, কেটে দিয়েছি। উপরে কেন ওঠে? ডাইরেক্ট এতে যেতে পারে না? ওরা নিজে নিজে দেখতে পারে না, না আধা দুম যায় গাছ। এটা যাবে অটোমেটিক। কি গাছ পাই এগুলো? কুমড়া গাছ। তো এখানেও কি ঝাঁকুনি লাগবে কুমড়া গাছের জন্য নাকি? জাল আনবা, জাল কিনে লাগাই দেবা। এরকম জাল দিয়েছো, এটা কি এখানেও লাগাবে নাকি? দিদা যাই তাহলে দোসা নিয়ে আসি। হ্যাঁ, দোসা নিয়ে আসি যাইয়া। করছে। হ্যাঁ ঠিক আছে, এদিকে নিয়ে এসে দেওয়ার জন্য দোসা, তার আগে একটু ফ্রেশ হয়ে যাই। হ্যাঁ, কইছি একটু নাক মুখ ধুয়ে নিই। তা দই আয়, নাক মুখ দোষ নাই কেন? ঠিক আছে, ফেস ওয়াশটা নিয়ে নিই। আরে ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে। মামি, আরেকটা ফেস ওয়াশ ছিল না? মা বলছি কি, আরেকটা ফেস ওয়াশ ছিল না, সেটা কোথায় গেছে? শেষ হয়ে গেছে এটা। আছে তো। তো দাও না। তুমি এখন সাবান দিয়ে করো। না মা, সাবান দিয়ে করবো না। আমার সাবান দিয়ে করলে না স্কিন পুরো ড্রাই হয়ে থাকে। সাবান দিয়ে করতে নেই, ফেস ওয়াশ ইউজ করতে হয়। কেন, ওটা পুড়িয়ে গেছে? হ্যাঁ, একেবারে পুড়িয়ে একদম ফুরিয়ে গেছে। দেখো না একটু কোথায় আছে। দাঁড়াও, খুঁজতে হবে। ঠিক আছে, পাচ্ছি না কোথায়, পরে দেবো না খুঁজে। দেখো না মা, এখানে হবে। দেখো এখানে কোথাও রাখছো মনে হয়। দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, আমি তরকারি মানে আসতেছি। ঠিক আছে। রান্ধে কি? হ্যাঁ, কি জানি রাঁধবে। গেরান আসে না? হ্যাঁ, এই নাও, বলছি একবার একটু সাবান দিয়ে ধুয়ে নাও, তা না? না ঠিক আছে মা। মা তুমি জানো মা, এই যে বুস্টাকে যে ফেস ওয়াশ না, এতে লিকোরাইস আছে, ফেস গ্লো করবে। আমিও লাগাতে পারবো এটা? না মা, এটা শুধু ম্যানলি ম্যানের জন্য শুধু। এটা আমি 3-4 মাস থেকে ইউজ করছি, আর শেষ হয়ে গেছে। মা জানো এতে না লিকোরাইস আছে। লিকোরাইস কি করে, ফেসের যত গ্লো আছে না, সেই গ্লোটা নিয়ে আসে। আর এতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এতে কি হবে, ফেসে যত পিম্পলস আসে না, সেগুলো কন্ট্রোল হবে, একনে বাগ চলে যাবে। হ্যাঁ, তার জন্য এইটা কেনা। এত দাম দিয়ে তুমি যদি এইগুলি লাগাও? না মা, এটা দাম না। এটা একটা বোতল 150 থেকেও নিচে পাওয়া যায়। আচ্ছা, সস্তা একেবারে। কম দাম আছে না? হ্যাঁ। তো তুমি তো 3-4 মাস দিয়ে লাগাচ্ছ, কোনো অসুবিধা হয় না তো? না মা, কোনো অসুবিধা হয় না। আর এতে না ফ্লিপকার্টে এটা 4 লাখের থেকেও বেশি রিভিউ, 4 লাখের থেকেও বেশি। আর দামও এত সস্তা। ঠিক আছে, লাগাও। লাগাবার পরে যদি ফেসটা ভালো থাকে তো থাক, লাগাও। তাহলে দাম হইলেও তো অসুবিধা নেই। না, দাম নেই তো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। মুস্তাক ফেস ওয়াশ ওশিন। এই দেখো মা, ফ্লিপকার্টে যে ওপেন করেছি, দাম একদম সস্তা। এই যে
2টো বোতল 245। আর তাছাড়া কি কি আছে এর মধ্যে, কিরকম ভাবে লাগাতে হবে সেটাও দেওয়া রয়েছে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিভিউ। এই যে 4 লাখের থেকে উপরে রিভিউ, তো তার জন্যই এটা আমার জন্য বেস্ট। আর জানো ভাই, এটা লাগানোর পরে না ফেস একদম গ্লো করে আমার। এই যদি লেডিসরাও লাগাইতে পারতো না, তাহলে আমি কিনে না তোমার দিদারও আমি একটু এরকম করে না এরকম করে লাগাইতাম, তাহলে তোমার দিদাও সুন্দর হইতো। ঠিক আছে, একটু জল নিয়ে আসো না। জল? হ্যাঁ, ওই যে ড্রামে কালকে ভরে থুইছি, দাঁড়াও তোমাদের জন্য জল নিয়ে আসি। ওটা সুন্দর একটা বউ আনবা তুমি, আচ্ছা না? হ্যাঁ, নাও বাবা। থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ। দেখি হ্যাঁ, এটা ওপেন করি নতুনটা। এটা পুরানটা তো আর নেই, নতুন একটা ফ্রেশ খুলছি। আচ্ছা, এটা খুলতে হবে এরকম। এই যে এই যে এই যে একটু জল ইউজ করছি। খুব একটা ম্যানলি ফ্র্যাগরেন্স আছে, স্মেল আসছে মা? হ্যাঁ, খুব সুন্দর গন্ধ আছে। হ্যাঁ, আমি সবসময় না প্রোডাক্ট সবকিছু রিভিউ দেখে কিনি। 4 লাখের উপরে রিভিউ আর ভালো রিভিউ, তো কিনতে কোনো অসুবিধা নেই। আর দামও তো কম। একেবারে ফেনা ফেনা হয়ে গেল, সুন্দর। হ্যাঁ ঋষিও লাগাতে পারবে বাবা? হ্যাঁ, তা ঋষি আসলে ঋষিরও দেবা লাগাইতে। মুখটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আর কি। তোমার কিরকম হচ্ছে এখন, কিরকম দেখাচ্ছে? সুন্দর। ঠিক লাগছে? হ্যাঁ হ্যাঁ তুমি একদম দাঁড়িয়ে নিয়ে এসছো। হ্যাঁ, সুন্দর লাগছে। আছে? হ্যাঁ, তোমার দিদা কাইতে কাইতে দেখতেছে, দিদাকে দেখাও আগে। দিদা কিরকম দেখায়? ভালো দেখায়। ভালো দেখায়? হ্যাঁ, দিদা যখন বলেছে ভালো দেখায়, তাহলে একেবারে দুইশো ভালো করে ধাও। হ্যাঁ হ্যাঁ দেবো। যাও, তুমি এখন পাইপ দিয়ে দিয়ে আসো সুন্দর করে। তো আমার এই ফেস ওয়াশটা ফেভারিট। আর এই ফেস ওয়াশটার লিংক ডিসক্রিপশনে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই গিয়ে চেক করবেন। কমেন্টও পিন করে দিচ্ছি, তো সবাই নিশ্চয়ই অর্ডার করে চেক করে দেখবেন কিরকম লাগে। কোথায় যাবা? দোসা আনতে। ঘরে যাই। তোমার অনেক নাতিরা বন্ধুরা হ্যাঁ, তোমারে দোসা খাওয়ার জন্য টাকা পাঠাইতে চায়। টাকা হয় আমার লাগবে হয়, কেন? তুমি দোসা খাও না, দোসা, হ্যাঁ, তার জন্য কয় এই টাকা দিয়ে দিদারে দোসা খাওয়াবা। এটা ম্যাডাম তো হ্যাঁ নাই। হ্যাঁ, ম্যাডাম আমার কইয়ে গেছে কি আমি 4 বছর পড়াম। ও তাই, ঠিক আছে। তার মাঝখানেও আসবে অনেকবার। হবে? হ্যাঁ, তাই ওই বেরি যাই না কি জানি কিনা। না না না, আমি ফোনে কই দেবো। দিদা হিনে। হ্যাঁ, ঠিক আছে। ও দিদা হ্যাঁ, শোনো না, তোমার দোসা এত ভালো কেন লাগে? ভালো কেন লাগে? যে আমরা হইয়া খাবো। এটা কোনখানে আছে? এটা হ্যাঁ, সামনে, হ্যাঁ, এই জায়গা রাখো, এই জায়গা। আছে। হ্যাঁ, কি আর বলবো, একটা ঘটনা ঘটে গেল সকাল সকাল, দেখাই ব্লগে। কি হয়েছে? কইছি কোথায় যাও? আমার গাড়ি ঘর আছে না, গাড়ি? গাড়ির ঘর, গাড়ির ঘর আছে না, হ্যাঁ, ভাইগে গেছে। ওখানে যাও? হয়, কেন ওখান যাই কি করবা? ভাইগে গেছে গাড়ি ঘর। তা কি করবা তুমি? দেখি যাই একটু। হ্যাঁ, হ্যাঁ, মা ডাকছে। আমি জল খাইছি 1 গ্লাস সকালে। আর তোমার মাই কোথায় গেছে? আছে। মা কি বলছো? আতা ফলটা দেখো না, এটা পেকেছে নাকি? এই যে আতা ফল? হ্যাঁ মা, পেকে গেছে মনে হচ্ছে আতা ফলটা। পারো এই যে ফাঁকা দিয়ে দাঁড়াও, ওই ফাঁকা দিয়ে দাঁড়াই, এই যে দাও, ওই যে পাও হ্যাঁ পাবো। পাতা তোলো। আর এই যে পিঁপড়া এই জায়গা উৎপাত করে, লুবিয়া গাছ সব ফেলে ফেলাই পিঁপড়া। এই দেখো দেখো, পাতা হলো, এই সিধে যাও, ওই সিধে যাও, দেখো নিচে অনেক খাড়ি। ক্রিটিক্যাল।
মোটা কি ভাঙতে হবে নাকি ডাইরেক্ট এরকম চলে যাবে? এরকম ওরকম চলে গেলে তো পাকে নাই বাবা, মানে পাক দেবে আমার কাছে ক্যামেরা। পিঁপড়া পিঁপড়া অনেক পিঁপড়া, এই যে খুব পিঁপড়া, কিন্তু কি বলবো এটা না খুব শক্ত এখনো, এই যে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুলবো না এখন, খুব শক্ত, আর পিঁপড়াও খুব বেশি, এতে বাসা বেঁধেছে পিঁপড়া। পুরা গাছে একটাই পাকা বলতে গেলে একটা আতা ফল আছে, আর এখানে ছোট ছোট হয়েছে 2-4টা দেখা যাচ্ছে। পিঁপড়ার ওষুধ আমাদের দেবে, আমি জলে গোলাই তারপরে স্প্রে করব। হ্যাঁ ঠিক আছে। আর এই যে পাথর আবার গুছিয়েছি, এই যে গাড্ডা খুলেছি, দেখেছো? ভালো, খালি পাথর আর পাথর সারা বাড়ি। এই দেখো কত বড় সব গাড্ডা দিয়ে পাথর উঠছে, আরো কত পাথর না ফেলে দিয়েছি, সব জায়গায় পাথর রেখেছি। এই পাথরে করা মুশকিল সবজি। এ আমাকে যখনই দেখে এরকম ভাবে তাকিয়ে থাকে, কি জানি করবো আমি। কি হয়েছে এরকম তাকিয়েছিস কেন আমার দিকে? এতে হাঁটি তো দেখি, এই আবার তাকাচ্ছে, হাঁটলে পরেই তাকাচ্ছে। যাই তো পাশে, তাহলে ওই আমার দিক তাকায় দৌড়াচ্ছে, এরকম লাগে। আমি কি করবো, আমি কিছুই করছি না। যাই হোক, আমার গাড়ির অবস্থাটা খুবই খারাপ, কি আর বলবো জানি না। এই যে দেখুন কি অবস্থা হয়ে গেছে গাড়িটার, আমি তো ভাবতেই পারি না যে অবস্থা হয়েছে। এই হাওয়া এসছে, একটা হাওয়া সাইক্লোন চলেছে, আর সাইক্লোনের জন্য এরকম অবস্থা হয়েছে। আর ভালো লাগে না, এখন এটা আবার ঠিক করাতে হবে, দাদাকে ডেকে নিয়ে আসতে হবে, আমি একা একা পারবো না এটা করতে। হ্যাঁ টাইসন, কি আমার ভাই, কি খবর? এটা অনেক সমঝদার হয়ে গেছে। কালকে আমাদের ঘরে এসছে, মা বলছে এখন বাইরে যা বাইরে যা, বাইরে হাঁটা দিছে। আমি বলছি না না যাস না যাস না, বয় বয়, আবার এসে বসে পড়ছে। সমঝদার, বুদ্ধি বেড়ে গেছে অনেক। কাছে গিয়ে দেখি কি অবস্থা। এই যে যা অবস্থা হয়েছে, এখানে ভেঙে এখানে অব্দি পড়ে গেছে। হাওয়া এমন জোরে মেরেছে, সব উড়ে আমার গাড়ির উপরে সব পড়েছিল, এই যে। আর সব এখানে সেখানে এই পাশে সব জায়গা পড়েছে। আমি কি করেছি, সাইডে নিয়ে এসে এরকমভাবে রেখে দিয়েছি টিনগুলো। আর অবস্থাটা এতই বাজে হয়ে গেছে, কি আর বলবো। কিন্তু এতে একটা জিনিস ভালো কি হয়েছে, এই টিনের মাঝখানে মাঝখানে অনেক পিঁপড়া ছিল, মাঝখানে মাঝখানে কোনটার মধ্যে জানি। তো সেগুলো আমি এই দিয়ে সব মেরেছি ওষুধ দিয়ে। বাস এইটাই হচ্ছে এখানের প্রবলেম। আর এটার এখন কিছু করতে হবে, কি করব দেখা যাক। কিরকম লাগছে, খোলা খোলা একেবারে, রোদ্দুর লাগছে, আর ছাদ নেই। যাই দোসা নিয়ে আসি, আর একটু রোদ্দুরে থাকো, কিছু করার নেই। দিদা গাড়ির অবস্থা খুব খারাপ, ভাইগে চড়ে গেছে গাড়ি ঘর। কি করবো কও, হাওয়ায় সব উড়ে গেছে। কি করতে কম ক, দোসা নিয়ে আসি, দোসা। ঠিক আছে দিদা, দোসা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আমি এবার থেকে না ডেইলি কমেন্টের কিছু কিছু রিপ্লাই দেবো, লাস্টে 5 মিনিট ডেইলি দেবো এবার থেকে। এটা না আমি অনেকদিন দিয়ে ভাবছিলাম এটা করা উচিত। তো যারা যারা ইন্টারেস্টেড না কমেন্ট পড়াতে বা কমেন্টের রিপ্লাইতে, তারা স্কিপ করে দেবে। মশা ঢুকেছে এর ভিতরে। তার জন্য ঝটপট দোসা নিয়ে নিলাম, আর দোকানে গিয়ে ভিডিওটা করলাম। চলো, দিদার প্রিয় দোসা নিয়ে সিধা বাড়ি। দিদার জন্য কিন্তু আমারও দোসা খাওয়া হচ্ছে না, দিদা না থাকলে আমিও দোসা খাই না। টান 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 টান। এত সময় কোথায় গেছিলি? জলদি আইছি, হ্যাঁ জলদি জলদি আইছি, সাথে সাথে ঘুরিয়ে ইচ্ছে কেবল গেছি, কেবলই আইছি। কোন কালে গেলি না হিসাব অনেকে খাবার আনতে চাই দেখাই আমারে। না মা বাজারে গেছে, মার জন্য একটু দাঁড়াইছিলাম। না দিদা, পাশে দিদা। কি দিদা? সবদিন নিচে বাহ দেখি, একটু মাঝে মাঝে উপরেও বসতে হয় না। এটা তোমার, এটা আমার। বাইর করে দিবি তো, সেই বেদিতে। হ্যাঁ নাও তুমি। একশের কতগুলো মরিচ, একশের মরিচ এত ঝাল হবে না নেই। হয়
আচ্ছা ঝাল লাগবে না রে? একটু একটু লাগবে, বেশি লাগবে না। হ্যাঁ অল্প একটু লাগবে, বেশি লাগবে না দিদা। দিদা আমরা যে জায়গা ঘর বানাবো না, সেই জায়গা তুমি দেখছো? না আমি দেখি কোন আমার নিশো দেখবা? দেখতে কি হবে? দেখবা আশেপাশে কিরম, জায়গার আশেপাশে কিরম সে দেখবা। না তোরা দেখছো, আমি আমার দেখা লাগবে না। তুমি এই জায়গায় থাকবা, তোমার খোপ হবে, তোমার রুম হবে। আমি থাকবো, তোরা থাকবি না? হ্যাঁ তো দেখো একটু, একটু দেখো। না খাই খেতে যাবো কি যাচ্ছে? চলো একটু দেখতে আসবো না। দেখতে কি হবে? কব এই জায়গা ঘর হবে, এই জায়গা আমাকে বাগিচা হবে। দিদা দেখবা? দেখতে আমি কি করবো? এমনি দেখবা। ঘর বানালে তো যাবো, থাকবো। হ্যাঁ তো একটু আগে তো দেখবা না একটু। ঘর বানাবা, বিয়ে করবা? বাবা হুম, আচ্ছা। নাতি বউ হবে? হ্যাঁ তোর বউ আমার ভালো পাবে না? কেন পাবে না? পাবে। কেন, কি হয়েছে? জিজ্ঞাসা কই আমার থেকে বেশি ভালো পাওয়া দরকার। কবে দিদি আমার মানুষ করছে সরকার প্রতি, হ্যাঁ নাতি বলে কবি হ্যাঁ আমি মানুষকে নেই তোরে। হ্যাঁ করছো তো। আর কি কব? আর কি কবি? আমার ভালো পাবে, আমার খাবার খাবার জোগাড় হয়ে দেবে। ওই নাতি বউ আহে যদি আনো, তাই কবি দিদিয়ারে যত্ন করবা। দিদি আমার সরকার প্রতি মানুষ করছে না? হ্যাঁ ওই যে দুধ দিয়ে গেছে, আমি ফিরিয়ে থইছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওমা হ্যাঁ আনছি, এই দেখো আনছি সব। গুড়। কি গুড়? হ্যাঁ আমার দিদা গুড় ভালো খায়। দেখছো, এই দাও। ওরে বাবা, এটা তো দিদা খাবে না, এটা তো আমি খাবো। দিদা এটা আমি খাবো। হ্যাঁ? কি করছো? ফ্যানটা নামাইছো কান? ওটা গরম কি? এই যে কি ভুট্টা? হাই, আর এইটা কি দেখছো? কসু? হাই, এটা কি করছো কও দেখিন। কি কসু? আমি তো কইতেই না। এইটা সেই কালা কচু, হ্যাঁ সেই কালা কচু। কারা কসু? হাই, আজকে এটা খাবো, হ্যাঁ? ঠিক আছে? আমি স্নান করবো না? স্নান করো না? না স্নান করবো কেমনে? চলো তাই আমি স্নান করাই দেবো। না আমি করবো নে। আমি তো সাবান সাবান দিয়ে দিয়ে স্নান করাই দেবো অনেক। না সাবান দিয়ে স্নান করাই দিছে, কাল না পরশু সৌরভের মাথায় দিছে, শ্যাম্পু দিছে। তাহলে আজকে গায়ে দিয়ে দেই, গায়ে একটু সাবান দিয়ে দেই। গায়েও দিছি আমি, হ্যাঁ দিছে, মাথায় দিয়ে দিছে আমি শ্যাম্পু। তাই আজকে রাও তো ধোয়া লাগবে, কালকে ভাত খাইছো, আজকে সকালে নাস্তা খাইছো, গায়ে সাবান ধোয়া লাগবে না? একদিন দিলে হইয়া যায়, একদিন দিলে যদি হইয়া যায় তাহলে একদিন ভাত খাওয়া লাগবে না। দেখ কয় কি? সেই তো। ডেলি গায়ে সাবান ধোয়া লাগে একটু, বুঝছো? গায়ে যেটা ঘামের গন্ধ নয় ওদের যাবে কামাই। আর এই জন্যই আমি ভালো না, বুঝছো? আমি গায়ে সাবান সাবান দিয়ে স্নান করাই, ওই জন্য আমি ভালো না, আমার ভালো হওয়া লাগবে না। না না, আমি কি তোর কইছি ভালো না? তুই বাজে কথা কস কেন? তো চলো তোমার আমি স্নান করাই দেবো এখন। চলো তারপরে এই কচুটা রান্নু। কি দিয়ে রান্নু কচুটা?
দিয়া দি রানলে ভালো হয়, সেই দি রানবা। তুমি কি দিয়ে রান্না খাবা হাইয়া কও? আমার তো দেয়া দাও, আমি হাইয়াই তো খাই। তা আজকে চেলা মাছ দিয়ে রান্না ওই কচুটা। কাটা কোটাই না জানি। চেলা মাছ কাটা হবে, নাহলে এক কাজ করি ইলিশ মাছ দিয়ে রান্দি। ইলিশ মাছ আরো কাটা। তা তুমি কি দিয়ে খাবা? ইলিশ মাছ আরো জম কাটা। আমি তো সেই জন্য তোমার জিজ্ঞাসা করি যে তুমি কি দিয়ে রান্না খাবা। সুমান কি মাছ খাও? চিংড়ি মাছ খাবা? না, আমি চিংড়ি মাছ খাই না। তা কি খাবা? ও কাকড়া খায় নাকি জিজ্ঞাসা করো? কাঁকড়া না, খাবা? না। কাঁকড়া তো খাই না। তা তুমি খাবা কাকড়া? আমি খাবো তো, তাও না খাইলে ওর খাওয়া দরকার নাই। না। দরকার মানুষ 3 জন আছি, 3 জনে হগলটা খাবো। শোনো, ও খালি তরকারি দিয়ে খাবে আনে, আর আমরা কাকড়া দিয়ে তরকারি দিয়ে খাবো আনে, ঠিক আছে? তোমার বুন্ডিরে ফোন করি এখন, তোমার বুন্ডিও আবে আনে। তাই আমার যাইতে ছলো মাংস হইতে আবার। হাই ও মা, তুমি বলে সলম ভালো খাও, সুমন আমারে কয় কি? হয়, মিথ্যা কথা কবি না, আমি টক খাই না। সুমন কয় মা সলম নিয়ে বাড়ি আবা। হয়, মিথ্যা কথা কইছে। কেন বাবা কি না, হয়েছে? না। কয় কি? কয় দিদা সলম ভালো খাবে। হয়, আমি টক খাই না। এই মিথ্যা কথা না, কইছ না। আমি কই নাই। মা ফাটকে যায়। কয় নাই। তুমি কও নাই? না। তা তুমি খাবার লাগিয়া কইছো? হয়, ওই যাও হলো, তোমার কথা কইলে তো মুই আনমু না, আর ওর কথা কইলে তো আমি আনমু না। এলে আমি কি করব? যে বাবা তুমি নিয়ে খাও, ঠিক আছে? তো চলো তোমার আগে স্নান করাই দিই। যাও বাবা, তুমি এক কাজ করো, আমি তোমার দিদিরে ফোন করে দেই, তোমার দিদিরে যাই নিয়ে আসো। হ্যাঁ, ঠিক আছে। দাদা, আমার ম্যাক্সি দাও। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে কিন্তু এটা রান্না হবে, আর এটা আমরা খাবো সবাই মিলে। আর রেসিপি বানাবো আমরা আজকে। রেসিপি না মা? হ্যাঁ, কি দিয়ে রান্না করবো আজকে? তোমার দিদা তো অন্য কোনো মাছ খাইতে চায় না, তাই দেই কাঁকড়া দিয়ে বানাবো। অনেক কাঁকড়া তোমার দিদা ভালো খায়। কাঁকড়া আবারও খাবে না। ও খালি তরকারি খাবে। খাবে না আমার, খাই নেবো। খাবা? কাঁকড়া খাবো না, এমনি তরকারি খাবো না। ওটা আমার ম্যাক্সি দাও। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ফাইনালি আমার এখন দিদিকে আনতে যাওয়া লাগবে। দিদিকে নিয়ে আসবো, দিদি মা সবাই মিলে রেসিপি বানাবো আজকে। অনেক দিন পরে, মাসখানিক হয়ে গেছে। আমরা কলকাতা যাওয়ার আগে বানিয়েছিলাম, আর এখন বানাচ্ছি। তো এই ব্লগটা আজকে এখানে শেষ করছি। এরপরে যা হবে সেটা পরে দেখা যাবে। আর হ্যাঁ, ফেস ওয়াশটা অর্ডার করতে ভুলবেন না, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে চেক করুন কিরকম ফেস ওয়াশ। ভালো লাগলে নিশ্চয়ই অর্ডার করবেন। তাহলে আজকে জন্য আসছি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই।